আমাকে বিয়ে করার পরে আমার হাজবেন্ডকে ত্যায্য করে দিছে। হ্যাঁ, আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে। 2 যুগ ধরে পরিবার মেনেও নেয় না। দিনের ব্যস্ততা শেষে শাটার নামানোর শব্দে নিস্তব্ধ হয় এই ব্যস্ত মার্কেট, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাল্টে যায় দৃশ্যপট। ব্যস্ত মার্কেটের সামনেই শুরু হয় আরেক কর্মব্যস্ততা, চলে মাঝরাত পর্যন্ত। নেই ঝকঝকে সাইনবোর্ড কিংবা তকতকে টেবিল চেয়ার, তবু রাতের বেলা ফুটপাতে বসা এই হোটেলগুলোতে খাবার খেতে ভিড় জমান অনেকেই। স্বল্প দামে সুস্বাদু খাবার পরিবেশন করায় শ্রমজীবী মানুষ আগ্রহ নিয়ে খেতে আসেন পারভিনের ভাসমান হোটেলে। আমি আর কিছুই করি না, আমার হাজবেন্ডও কিছু করে না। এটার উপর নির্ভর করে আমার সংসার এবং বাচ্চা কাচ্চা। আর রাতে 2টা বাজে এখান থেকে যাই, 9:30 বাজে উঠে আবার বাজার সাজার করে রান্না বাড়া গোছ করতে করতে এই পর্যন্ত আর কি। আমি অশিক্ষিত, তো আমাকে কে চাকরি দেবে? আমার গার্মেন্টস লাইফে আমি পার করে এসেছি, আর এখন বয়সকাল আর পার করতে পারতেছি না। জীবন যুদ্ধে হার মানার পাত্র নন পারভিন। রাত 2টা পর্যন্ত চলে তার হোটেল। সামান্য ঘুমিয়ে পরদিন সকাল সকাল বাজার থেকে প্রয়োজনীয় সবজি এনে রান্নার কাজে লেগে পড়েন। রান্না শেষে নিয়ে আসেন এই ফুটপাতে। ভ্যান গাড়িতে করে এনে সাজিয়ে তোলা হয় রাতের হোটেল। জীবন সহজ নয়, আছে পরিবার চালানোর দায়িত্ব, অনিশ্চিত আয়ের চাপ, আছে ভালোবাসার ভয়াবহ পরিণতি। সব নিয়েই পারভিনের টিকে থাকার লড়াই। আমরা তো গরিব, অসহায়, অনেক জায়গায় নিতে গেলে তো অনেক অ্যাডভান্স লাগে, তো ওইটা আমাদের সমর্থর বাইরে। তো বাচ্চা কাচ্চা নিয়ে পেট চালাতে খুব কষ্ট হয়ে যায়, এই জন্য ফুটপাতে বসে বাচ্চাদের মানুষ করার জন্য এখানে বসা। আমার হাজবেন্ডের সাথে আমি এটা সহযোগিতা করতেছি আমার সংসার বাঁচানোর জন্য। আমাকে বিয়ে করার পরে এটা অনেক ইতিহাস, আমার হাজবেন্ডকে ত্যায্য করে দিছে। আমাকে ভালোবেসে বিয়ে করছে বলে 2 যুগ ধরে আমি এইভাবে আমরা স্বামী স্ত্রী আলাদাই, মানে পরিবারের সাথে কোনো যুক্ত না, এখনো নাই, আর মেনেও নেয় না। এটা বললাম অনেক ইতিহাস, এইগুলার না গেলেই ভালো হয়। হ্যাঁ, আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে, তো হাজবেন্ডের পাশে বিপদে পড়লে আমি দাঁড়াই, আমি বিপদে পড়লে সে দাঁড়ায়। এইভাবেই আমাদের সংসারটা টেনে নিয়ে যাইতেছি। ভাসমান হোটেলে খাবার খেতে ছুটে আসেন রিকশা চালক, চাকরিজীবী আর পথচারীরা। কম টাকায় পেট ভরে খাওয়ার ঠিকানা এই ফুটপাত। ওনার খাবার রান্না খুব বেস্ট এবং ভালো। আসলে সাধারণত 1 প্লেট ভাত নেই, আমি একটা তরকারি নিলে হয়ে যায়। আর প্রত্যেকটা খাবার, হাঁসের মাংস বলেন, আমি গতকাল হাঁসের মাংসটা খেয়েছি, খুব ফ্যান্টাস্টিক। প্রত্যেকটা রান্নাই ওনার, ভর্তা বলেন, তারপর বিভিন্ন আইটেমগুলো আছে, মনে হয় যে ঘরের স্বাদটাই পাওয়া যায়। হ্যাঁ, আমি বেসিক্যালি প্রতিদিন এখানে খাই রাতের খাবারটা, এবং আমাদের স্টাফ আছে প্রায় 3-4 জন, ওই তাই 3-4 জন একসাথে আমরা এখানে খাই, খাওয়া দাওয়া করি সবসময়। তো ওনার রান্নাটা সবচেয়ে বেস্ট। এখানে আসলে রান্নাটা ভালো দেখে আমরা হোটেলে খাচ্ছি না, হোটেলেও খাওয়া যায়, কিন্তু এখানে ওনার একটা চিপও আবার রান্নাও ভালো পাওয়া যায়, যার কারণে আমরা এখানে খাচ্ছি। পারভিনের ভাসমান হোটেলের প্রতিটি প্লেটে শুধু খাবার নয়, পরিবেশন হয় লড়াই, স্বপ্ন আর বেঁচে থাকার গল্প। সৈয়দ আমিনুল ইসলাম, সময়ের আলো, ঢাকা।